হ্যালো গাইস, সবাই কেমন আছেন? বউ শাশুড়ির রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলেন আজকে একটা সুজা রেসিপি দেখাই। ঘরে যা আছে তাই, আলু দিয়া আর মাছের মাথা দিয়া একটা রেসিপি। প্রথমে আমরা পেঁয়াজে দিয়া মশলা দিয়ে কষাইছি, এখন মশলাতে আমরা মাথাগুলা দিয়ে দিচ্ছি। আমি যদি আগে জানতাম গাইস এমন রেসিপিও আপনারা দেখবেন, তাইলে আমি সম্পূর্ণ শুরু থেকে ভিডিওটা আপনাদের লাগে রেডি করতাম। যাই হোক, শুরু করে দিছি আপনাদের লাগি চকপক রেসিপি। প্রথমেই আমরা পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা হওয়ার পরে আমরা মশলা দিয়ে দিলাম, তরকারি রান্না করতে যা মশলা লাগে আর কি। তারপরে মাথাকানি দিয়ে দিলাম, দিয়া একটু নাড়াচাড়া কইরা এখন আমরা এতে একটু পানি দিব যাতে করে মাথাটা সিদ্ধ হয়। তারপরে ইচ্ছা মতো আমরা ডাইলের মতো ঘুরতে পারি। একটু পানি দিয়া এখন আমরা ডাকনা দিয়ে ডাইকে দিব 5 মিনিটের জন্য। ঘরের মধ্যে যদি টমেটো থাকে তাহলে একটা ছোট বড় বা এরকম সাইজে একটা টমেটো নিয়ে নেবেন। আপনাদের ঘরে যদি ছোট সাইজ থেকে তাহলে 2টা নেবেন। আর আলুগুলো এরকম কুচি 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 করে কেটে নেবেন। এরপর সুন্দর করে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে আমরা দেখি আমাদের মাছের মাথার অবস্থা। 5 মিনিট পরে আমরা উঠাইলাম। এখন এটারে নাড়াচাড়া করে ঘাটবো, মাছটা একবারে ভেঙে ফেলবো, মাছটা মাথাটা যাতে করে বেশি মানুষেরও খাওয়ান যায়। যদি আপনার ঘরে 6 জন তাহে 7 জন তাহে টুকরো হইলো সাইডে আপনি কারে দিবেন তো কারে না দিবেন। এর জন্য এই রেসিপিটা ভালোই, কিন্তু মানুষের জন্য ভালোই আগে আর কি। মনে করেন যে এই যে ভাঙ্গা ভুঙ্গা দিতেছি, আপনি এই তরকারি দিয়ে 10-12 জন খাওয়াইলেও কোনো সমস্যা নাই, একটা সুন্দর করে হয়ে যাবে। এরপরে বাইঙ্গা বুইঙ্গা বালা করে খাইয়া তারপর আমরা দিয়ে দিব আলুগুলা। আলুগুলা কই, এই যে আমরা আলুগুলা সুন্দর করে দিয়ে দিব। চিপ্পা চিপ্পা পানি যেন না থাকে, সুন্দর করে সবগুলো আলু দিয়া দিব। তারপরে নাড়াচাড়া শুরু করব। তারপরে যে টমেটোটা আছে এই টমেটোটা কাইটটা এই টমেটোটাও দিয়া দিব। তারপরে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া কইরা পানি দিয়া দেন আমরা ডাইকা দিব। 6-7 মিনিট পরে এই যে দেখেন হয়ে গেছে প্রায় প্রায়। আমরা একবারে পানিটা একবারে শুকাইবো, তাহলে তরকারিটা বেশি ভালো লাগবে। হালকা আপনারা যদি চান একটু ঝুল ঝুল রাখতে পারেন, কিন্তু এভাবে তরকারিটা খেয়ে দেখেন আসলেই খারাপ না। আমি আসলে ভাত টাত খাওয়াইয়া তারপরে হচ্ছে গিয়া বয়স দিচ্ছি, এর জন্য আসলে এই স্বাদটা আমি জানি আর কি। প্রথমেই ভাবছিলাম ওমা আলু দিয়া আবার মাথা কেমনে ভাঙ্গা খায়, সারা জীবন দেখলাম লাউ দিয়া তারপরে সবজি দিয়া খায়, কিন্তু আজকে খাইলাম মন্দ লাগলো না, আসলে ভালোই লাগছে রেসিপিটা। আপনারা করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। পরে যা আছে তাই দিয়ে খুবই ভালো।